ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব অ্যাসপিরেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, দুটি ইম্পর্ট্যান্ট আপডেট ত্রিপুরার সকল ছাত্রছাত্রীদের জন্য। একটি গুরুত্বপূর্ণ আপডেট যেখানে 1,00,000 টাকার আর্থিক সহায়তা স্কলারশিপের জন্য তোমরা আবেদন করা ডেট বের হয়ে গেছে। এবং অপর আপডেটটি হলো ত্রিপুরার একটি সরকারি চাকরির রেজাল্ট বের হয়েছে, ভেরি গুড নিউজ। এবং ইন্টারভিউ ডেটও জারি করা হয়ে গেছে। এই দুটি ইম্পর্ট্যান্ট আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো এক এক করে। তার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন এবং শিক্ষা চাকরি সম্বন্ধীয় যাই কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে সব কিছু আমরা টাইম টু টাইম এই চ্যানেলে নিয়ে আসি। যদি তোমরা কোনো সরকারি চাকরি খুঁজছো, কোনো চাকরির প্রিপারেশন করছো, বা তুমি কোনো স্টুডেন্ট বর্তমানে পড়াশোনা করছো, তোমার স্কলারশিপ সংক্রান্ত যাই কিছু আপডেট সব কিছু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। অবশ্যই কর্মবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে, যেটা আমরা 7 বছর ধরে তোমাদের এই ইনফরমেশন এবং পড়িয়ে আসছি। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং ওয়ার্ড সেক্রেটারি, জিআরবিডি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা অ্যাসেম্বলি, গ্রুপ সি, গ্রুপ ডি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, টিপিএসসি পরিচালিত সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন্ড 4, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, টিএসআর, ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি, এলডিসি, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930, 9612998930, যা তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা গত 7 বছর ধরে ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি এবং নোটস প্রোভাইড করছি। আমরা গর্বের সঙ্গে বলি ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে, যেটা আমাদের প্রাউড, গর্বের বিষয়। আমরা প্রাউড ফিল করি যখনই তোমাদের সামনে এই কথাগুলো বলি। নিয়ে পড়ো, প্রত্যেকটা নোটস আমাদের কাছে বেস্ট কোয়ালিটি আপডেটেড নোটস নিয়ে পড়তে পারে, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। চলো, এই যে রেজাল্ট আউট হয়েছে, মেনি মেনি কনগ্রেচুলেশন, এবং আমরা খুব প্রাউড ফিল করছি এই রেজাল্টটা তোমাদেরকে জানাতে হয়ে। সেটা রেজাল্ট আউট হয়েছে ত্রিপুরার আমবাসা থেকে, আমবাসার ওয়ার্ড সেক্রেটারি, আমবাসার মিউনিসিপ্যালিটি কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারি পোস্টের 4টি ভ্যাকেন্সি ছিল। সেই 4টি ভ্যাকেন্সির জন্য গত ডিসেম্বর মাসের 13 তারিখ 13-12তে তোমরা এক্সাম দিয়েছিলে, যেটা তোমাদেরকে আবারও আমি জানাতে হয়ে গর্ব ফিল করছি। যেখানে আমাদের নোট থেকে 85 থেকে 90% মতন কমন এসেছে, একদম হুবহু কমন এসেছে, যেটা তোমরা জানো, আমরা তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। সেই চাকরিটার রেজাল্ট বের হয়ে গেছে আজকেই। যদিও এই রেজাল্ট শিটটা আমি অ্যাকচুয়ালি বিজি ছিলাম, আমাদেরই একজন স্টুডেন্ট আমাকে সেন্ড করেছে, দাদা রেজাল্ট আউট হয়ে গেছে, ভিডিও এখনও কেন বানাননি। ইয়েস, ও দিয়েছে, তারপরে আমি যাচাই করে দেখলাম হ্যাঁ রেজাল্ট আউট হয়েছে, এবং ওই স্টুডেন্টটাই আমাদের সিলেক্ট হয়েছে। টেলিগ্রামে আমাকে জানিয়েছে যে আমাদের থেকে ওয়ার্ড সেক্রেটারি নোট নিয়েছে, এবং দাদা আমি আমবাসায় এই ওয়ার্ড সেক্রেটারিতে এক্সামে পাস করেছি, কর্মকর্তা অনলাইন টিমকে থ্যাংক ইউ, এবং ইন্টারভিউ ডেট কবে জন্য প্রিপারেশন। ইয়েস, আমাদের থেকেই আমাদের স্টুডেন্টটা নোট নিয়েছিল, এবং যখন নোট নিয়েছিল তখনই ও ফোন করেছিল পরীক্ষার পরের দিনও, যে দাদা 90%-এর মতন কমন পেয়েছি, ও সিলেক্ট হয়েছে। রিটার্ন এক্সামে সর্বমোট 18 জন সিলেক্ট হয়েছে, ভালো করে শুনো, 4টি পোস্টের জন্য 18 জন সিলেক্ট হয়েছে। 18 জনের মধ্যে ও তো আমাকে মানে রেজাল্টটা পাঠিয়েছে, ও সিলেক্ট হয়েছে। তাছাড়া আমি কনফিডেন্সের সঙ্গে গ্যারান্টি দিয়ে বলতে পারি 18 জন স্টুডেন্টের মধ্যে 5 থেকে 7 জন স্টুডেন্ট আমাদের থাকবেই। আমি দায়িত্ব নিয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারি 5 থেকে 7 জন। কেন? প্রায় 90%-এর মতন কমন, হুবহু কমন পড়েছে ওয়ার্ড সেক্রেটারি নোট থেকে আমাদের। আরেকটি কথা তোমাদেরকে আমি বলে দিই, তোমরা জানো খোয়াই ওয়ার্ড সেক্রেটারির রিটার্ন এক্সাম হয়ে গেছে এবং রেজাল্টও আউট হয়ে গেছে। রেজাল্ট যদিও কোনো ওয়েবসাইটে দেওয়া হয়নি, জাস্ট ওদের নোটিশ বোর্ড, ওই নোটিশ বোর্ডে লাগিয়েছে, এবং 5 জন ক্যান্ডিডেটের মধ্যে একজন আমাদের ক্যান্ডিডেট, আমাদের স্টুডেন্ট অনুপ ঘোষ আমাদের স্টুডেন্ট, ও ফাইনাল সিলেকশন হয়ে গেছে। মানে 5টি ভ্যাকেন্সির মধ্যে ও একজন, ও চাকরি পেয়ে গেছে, অনুপ ঘোষ। যেটা আমরা, ও যে রিটার্ন এক্সাম ক্লিয়ার করেছিল, ও আমাদের কাছে ফোন করেছিল, তোমাদের সঙ্গে আমি ভয়েস কলটা আমি শেয়ার করেছিলাম।
ফাইনালি ও অনুপ ঘোষ ফাইনাল সিলেকশন পেয়ে গেছে, জাস্ট অ্যাপয়েন্টমেন্ট কিছুদিন পরে ওই অ্যাপয়েন্টমেন্ট ওরা লেটার দিয়ে দেবে, জয়েন করে নেবে, ঠিক আছে খোয়াই থেকে। এবং প্রত্যেকটা ওয়ার্ড সেক্রেটারি মিউনিসিপ্যালিটি কাউন্সিল নগর পঞ্চায়েতের ওয়ার্ড সেক্রেটারিতে আমাদের স্টুডেন্ট থাকবে ফাইনাল সিলেকশন পর্যন্ত, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমবাসাতেও তো থাকবে, এখন তো রয়েছে 5-7 জনের মতো কমসে কম থাকবে, এবং ফাইনাল সিলেকশন পর্যন্ত চাকরিতে জয়েন করবে 4 জনের মধ্যে 1 জন হলো আমাদের স্টুডেন্ট থাকবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। চলো, এই যে রেজাল্ট আউট হয়েছে, এখানে কি বলা হয়েছে দেখো, 13 তারিখ যে তোমরা রিটেন এক্সাম দিয়েছো সেটার রেজাল্ট আউট হয়ে গেছে। ফলো রুল নাম্বার, শর্টলিস্টেড পার্সোনাল ইন্টারভিউ হেল্ড অন 28 তারিখ। তোমাদের যারা সিলেক্ট হয়েছে তোমাদের রোল নাম্বারগুলো আমি বলে দিচ্ছি। 28 তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে, ওয়েডনেসডে 28 তারিখ ওয়েডনেসডে এট পিআরটিআই আমবাসা ফ্রম 11টা থেকে, ঠিক আছে। কোথায়? পিআরটিআই আমবাসায় পিআরটিআই এতে, ঠিক আছে 11টা থেকে। আশা করি তোমরা যারা ওইখানে ক্যান্ডিডেট রয়েছে তোমরা চিনো, মেন প্লেসটাও চিনো। 28 তারিখ থেকে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ শুরু হচ্ছে। দেখো, দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট বেয়ারিং অ্যাবাভ stated rule number are requested to appear for the document verification and personal interview at the above stated venue and time along with or original documents of qualification। তোমরা যখন ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে একই দিনে হবে, তোমরা সঙ্গে কি কি নিয়ে যাবে শুনে নাও। অল অরিজিনাল ডকুমেন্ট, এডুকেশনের রিলেটেড যাই কিছু তোমরা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে, অর অরিজিনাল ডকুমেন্ট অফ কোয়ালিফিকেশান, কী কী নেবে? কোয়ালিফিকেশান, এজ, কাস্ট, এক্সপিরিয়েন্স অ্যান্ড আদার রিলিভেন্ট ডকুমেন্টস যা তোমাদের কাছে রয়েছে অ্যাজ সাবমিটেড অ্যালং উইথ অরিজিনাল অ্যাপ্লিকেশন ফর্ম। তোমরা যখন অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়েছিলে, যখন যা ডকুমেন্টগুলো দিয়েছিলে সবগুলোর অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউর সময়। দে শ্যাল রিপোর্ট টু পিআরটিআই আমবাসা পিআরটিআইতে বাই 10 AM, সকাল 10টার সময় যাবে। 11টা থেকে শুরু হবে, 10টার সময় তোমাদেরকে এখানে পৌঁছার জন্য বলা হয়েছে ফর স্কুটিনি অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন। আচ্ছা, ইট ইজ পার্সিয়েন্ট অফ স্টেট here that all the short-listed candidates shall be allowed to appear before the interview board after successful verification of their document। প্রথমে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে তোমাদেরকে ইন্টারভিউ বোর্ডের সামনে পাঠানো হবে। ফিলিং উইথ ক্যান্ডিডেট শ্যাল নট বি অ্যালাউড টু অ্যাপিয়ার বিফোর ইন্টারভিউ বোর্ড। যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন যদি তোমাদের কোনো প্রবলেম বা গলত কিছু পায় তাহলে কিন্তু তোমাকে ইন্টারভিউ বোর্ডের সামনে অ্যাপিয়ার করবে না, ঠিক আছে। শর্টলিস্টেড ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং পার্সোনাল ইন্টারভিউ টু পোস্ট ওয়ার্ড সেক্রেটারি আমবাসা। দেখো, এই যে শর্টলিস্টেড ক্যান্ডিডেট তোমরা যারা পাস করেছো, তোমরাই 28 তারিখ এই মাসেরই 28 তারিখ ডকুমেন্ট 10টার সময় যাবে আমবাসা পিআরটিআইতে। প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে তোমাদের পার্সোনাল ইন্টারভিউতে পাঠানো হবে, ঠিক আছে। দেখে নাও রোল নাম্বারগুলো, দেখে নাও 056119465265252394179097। তারপর রয়েছে 1642563571631080348123341। এই 18 জন সৌভাগ্যবান লিখিত পরীক্ষায় ক্লিয়ার করেছ, এর মধ্যে 18 জনের মধ্যে 4 জন পাবে চাকরি, ঠিক আছে। তাহলে তোমাদের ইন্টারভিউটাকেও ভালো করতে হবে, 18 থেকে 4-এর মধ্যে তোমাকে আসতে হবে। ইন্টারভিউতে কি কি পড়বে দেখে নাও। খোয়াই যারা ইন্টারভিউ দিয়েছে তাদেরকে আমরা বলে দিয়েছিলাম, তোমাদেরকেও সেম বলছি, এই টপিকগুলোর উপরেই জিজ্ঞেস করবে। প্রথমত তোমাদের যে আমবাসা মিউনিসিপ্যালিটি কাউন্সিল রয়েছে সেটা সম্বন্ধে, সেটার কবে এস্টাবলিশ হয়েছে, কতটা ওয়ার্ড রয়েছে, চেয়ারম্যান কে, ভাইস চেয়ারম্যান কে, এগুলো তুমি খুঁটিনাটি ভালো করে দেখে যাবে। তাছাড়া তোমাদের আমবাসা যে বিধানসভা অ্যাসেম্বলি বিধানসভা, সেই বিধানসভার যে মাননীয় বিধায়ক থেকে শুরু করে এই বিধানসভা রিলেটেড কিছু তথ্য তোমরা ভালো করে দেখে যাবে, বুঝতে পারছো। তারপরে তোমাদের ত্রিপুরাতে বর্তমানে কতগুলো মিউনিসিপ্যালিটি কাউন্সিল, নগর পঞ্চায়েত কতগুলা এগুলো রয়েছে, এগুলো ভালো করে একটু ডিটেলস দেখে নেবে। বর্তমানে ব্লক কয়টা রয়েছে, আমবাসা কোন ব্লকের আন্ডারে, আমবাসাতে কয়টা ব্লক রয়েছে, আমবাসাতে কয়টা সাব ডিভিশন রয়েছে, আমবাসা ডিস্ট্রিক্ট সম্বন্ধে, ধলাই ডিস্ট্রিক্ট সম্বন্ধে একটু দেখে যাবে। তাছাড়া রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট, ত্রিপুরারই মোটামুটি রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টটা ভালো করে দেখবে। তাছাড়া প্রেজেন্ট লাস্ট 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখবে। ত্রিপুরার জিকে তো এগুলো আমরা যে নোটিশ দিয়েছি এগুলো দেখলেই হবে। তাছাড়া তোমরা দেখবে কি এই যে বর্তমানে কি ঘটনা ঘটছে, কোনোখানে যদি কোনো ঘটনা ঘটে থাকে, মানে যেমন তোমরা দেখেছো যে ইউএসএ প্রেসিডেন্ট এবং তোমার যে কিডন্যাপ করে নিয়েছে যে ভেনেজুয়েলার
প্রেসিডেন্টকে, এই ঘটনাগুলো একটু ভালো করে ডিপলি একটু দেখে যাবে, এগুলোর উপরেই তোমাদের জিজ্ঞেস করবে। আর বিশেষ করে আমবাসা যে মিউনিসিপ্যালিটি কাউন্সিল রয়েছে, আমবাসা যে বিধানসভা কত নাম্বার বিধানসভা রয়েছে, এগুলোর উপরে কিন্তু ডিটেলস একটু ডিপ ভালো করে দেখে যাবে, এগুলোর উপরেই তোমাদের জিজ্ঞেস করবে। তাছাড়া তোমাদের প্রেজেন্ট অফ মাইন্ড বিভিন্ন কোশ্চেন করে প্রেজেন্ট অফ মাইন্ডটাকে চেক করবে, তোমাদের হবি কি সেগুলো জিজ্ঞেস করবে, এগুলো ডিপ একটু ঘুরিয়ে ফিরে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে, এতটুকুই জিজ্ঞেস করবে। ঠিক আছে, একটু মানে মাথাটা একটু মানে কি বলবো, চোখ কান নাক খোলা রেখে রিপ্লাই করবে। ওকে, চলো এগুলো জিজ্ঞেস করবে। তোমাদেরকে বেস্ট উইশেস। এটার উপর আমরা আর পার্টিকুলার কোনো ক্লাস নিয়ে আসছি না ইন্টারভিউর জন্য, কেন মানে একটা পার্টিকুলার, যাই হোক ইন্টারভিউর জন্য আমরা ক্লাস নিয়ে আসছি না। এই যে টপিকগুলো আমি বললাম, যদি ভিডিওটা আবার রিপিট করে না হলে দেখো, এই টপিকগুলো তুমি ভালো করে দেখা যাবে। আমি হোপ, আমি একদম আশা করি যে তোমরা 18 জন ক্যান্ডিডেটের মধ্যে আমাদের স্টুডেন্ট 5 থেকে 7 জন তো থাকবেই, এবং ফাইনাল সিলেকশন যে 4 জন 4টি পোস্টের মধ্যে 1 2 জন 3 জন 4 জন হলো আমাদের স্টুডেন্ট থাকবেই, যেটা খোয়াই 5 জনের মধ্যে একজন অলরেডি রয়েছে, অনুপ বল, ঠিক আছে, অনুপ ঘোষ, ঠিক আছে। এই 4 জনের মধ্যে তোমরা 1 2 জন 3 জন আমাদের স্টুডেন্ট থাকবে, আমি মানে এতটুকু তোমাদের উপর আমি বিশ্বাস রাখতে পারি। ঠিক আছে, আর এর মধ্যে যারা সিলেক্ট হয়েছ তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপে জানাবে বা আমাদের সঙ্গে টেলিগ্রামে তোমাদের মানে তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সগুলো অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, চলো এই ছিল আমাদের রেজাল্ট সংক্রান্ত আপডেট, বিগ আপডেট। যারা সিলেক্ট হয়েছে আবারও তোমাদেরকে মেনি মেনি কনগ্রেচুলেশন। তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিই, যারা অন্যান্য ওয়ার্ড সেক্রেটারি, মিউনিসিপ্যালিটি কাউন্সিল বা ওয়ার্ড সেক্রেটারির প্রস্তুতি ফর্ম ফিল আপ করে নিয়েছো, প্রস্তুতি করছো বা স্টার্ট করোনি, ভাবছো কোথায় থেকে করবে, তোমাদেরকে আমি বলতে চাই আমাদের কর্মবার্তা অনলাইন নোটস, আমরা আগেও বলেছি এখনও বলছি, আমরা বেস্ট অফ দ্য বেস্ট নোট প্রত্যেকটি এক্সামের জন্য আমরা সেপারেটলি খুব সুন্দরভাবে নোট রেডি করে থাকি ডিয়ার স্টুডেন্ট। সেখানে আমাদের প্রত্যেকটা এক্সামে আমাদের স্টুডেন্টরা এতটুকু সাকসেস পেয়ে যায়। এই ছিল আমাদের নোটস। এটা যদিও আমি আগে যে তোমাদেরকে দেখিয়েছিলাম সেই ডেমোটাই দেখাচ্ছি, সেই কারণে এখানে অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখানো হচ্ছে, বাট আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্সও সব কিছু তোমরা পেয়ে যাবে। এই ছিল আমাদের নোটসের ডেমো। প্রত্যেকটা নোটস আমরা সুন্দরভাবে টাইপ করে ইজি ওয়েতে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, কমনও তোমরা ভালো পাও, টপিক ওয়াইজ আমরা কাভার করেছি প্রত্যেকটি এক্সামের নোটস। এই ছিল আমাদের এক্সামের নোটসের ডেমো, তোমরা দেখতে পারো, অবশ্যই নিতে পারো, এতটুকু বিশ্বাস রাখো। গত 7 বছর ধরে আমরা পড়াচ্ছি, হিউজ সাকসেস আমাদের রেকর্ড রয়েছে, যাচাই করো, আমাদের থেকে নোট নিয়ে পড়ো। চলো এই ছিল আমাদের ফার্স্ট আপডেট। সেকেন্ড যে আপডেটটা স্কলারশিপ বা ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট সংক্রান্ত, যারা যারা এই নোটিফিকেশনের আওতায় আসবে তোমাদেরকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, ভালো করে দেখো, মাথা ঠান্ডা রেখে ভিডিওটা দেখো, নাহলে তোমাদের প্রবলেম হতে পারে। চলো এখানে বলা হয়েছে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট। আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে, বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি পেয়ে যাবে। ঠিক আছে, চলো প্রথমে ভিডিওটা দেখে নাও। এখানে বলা হয়েছে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট দ্বিতীয় কিস্তি 2024-25 সম্পর্কিত বিজ্ঞপ্তি। প্রথম যে কিস্তিতে তোমাদের ফর্ম ফিল আপের কথা বলা হয়েছিল, তখন আমরা তোমাদেরকে ইনফর্ম করেছিলাম, এবং তখন আমরা তোমাদেরকে বলেছিলাম যখন দ্বিতীয় কিস্তির নোটিফিকেশন বেরোবে সেটাও আমরা তোমাদেরকে ইনফরমেশন করব। সেই বাধা বা সেই যে প্রমিস করেছিলাম সেই প্রমিস অনুসারে আমরা তোমাদের এই নোটিফিকেশনটা তোমাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, চলো এখানে বলা হয়েছে এত ধারা সংখ্যালঘু কাদের জন্য, দেখো সকলের জন্য তো নিশ্চয়ই না, তোমরা দেখে নাও। এত ধারা সংখ্যালঘু, যারা সংখ্যালঘু জাতিভুক্ত রয়েছে, উপজাতি, নট উপজাতি, উপজাতি খ্রিস্টান, উপজাতি বুদ্ধ, উপজাতি তোমরা যারা রয়েছে তোমাদের জন্য না কিন্তু। আচ্ছা, বুদ্ধ, মুসলিম, শিখ, জৈন ছাত্রছাত্রীদের জানানো যাইতেছে যে, তাহলে কারা কারা এই ওয়ান টাইম ফাইন্যান্সিয়ালের দ্বিতীয় কিস্তির আওতায় আসছে দেখে নাও। আবারও বলছি, এত দ্বারা সংখ্যালঘু জাতিভুক্ত, সংখ্যালঘু যারা রয়েছে জাতিভুক্ত, উপজাতি খ্রিস্টান, উপজাতি বুদ্ধ, মুসলিম, শিখ, জৈন ছাত্রছাত্রীদের জানানো যাইতেছে যে রাজ্য সরকারের ঘোষিত প্রকল্প অনুযায়ী ত্রিপুরা স্থায়ীভাবে বসবাসকারী আর্থিকভাবে দুর্বল পরিবারের সর্বোচ্চ আয় 2.5 লক্ষ টাকা বাৎসরিক, 2.5 লক্ষ টাকার মধ্যে বাৎসরিক আয় হতে হবে, এবং ত্রিপুরা স্থায়ী বাসিন্দা হতে হবে, সংখ্যালঘু এই জাতিভুক্তগুলোর মধ্যে হতে হবে। তাহলে সংখ্যালঘু জাতিভুক্ত ছাত্রছাত্রীদের সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পেশাগত পাঠ্যক্রমে পড়াশোনা করার জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে এককালীন আর্থিক সহায়তার দ্বিতীয় কিস্তি ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রদান করা হবে। প্রথম ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট 50,000 টাকা অলরেডি প্রদান করা হয়ে গেছে। আমরা যে ইনফর্ম করেছিলাম, তোমরা অনেকে ফর্ম ফিল আপ করেছো, অনেকে পেয়েছো, যেটা আমাদের কাছে ইনফরমেশন রয়েছে। এখন দ্বিতীয় কিস্তির
টাকার জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। কি কি যোগ্যতা লাগবে? 1 নম্বরে বলা হয়েছে যে ছাত্রছাত্রীরা 2024-25 সালে, মনে রাখবে শুধুমাত্র 2024 এবং 25 সালের জন্য, 25 সালে কমপক্ষে 2 বছরের পাঠ্যক্রমের জন্য সরকার অনুমোদিত রাজ্যের বা রাজ্যের বাইরে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান 2024-25 সালে প্রথম বর্ষে ভর্তি হয়েছেন। মনে রাখবে 2024-25 সালের যারা ছাত্রছাত্রীরা রয়েছে রাজ্য বা রাজ্যের অনুমোদিত বাইরে মিনিমাম 2 বছরের পাঠ্যক্রমের জন্য প্রথম বছরে তোমরা ভর্তি হয়েছ এবং সত্য সাপেক্ষে সংখ্যালঘু কল্যাণ দপ্তর থেকে এককালীন আর্থিক সহায়তা ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট 1 লক্ষ টাকা পাওয়ার জন্য নির্বাচিত হয়ে প্রথম কিস্তি 50,000 টাকা ইতিমধ্যে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে গেছেন। যারা আগে আবেদন করেছ প্রথম কিস্তি 50,000 টাকা অলরেডি পেয়ে গেছো, শুধুমাত্র তাদের জন্যই, কেবলমাত্র সেই সকল ছাত্রছাত্রীরাই এই সহায়তা দ্বিতীয় কিস্তির জন্য আবেদন করতে পারবেন। বুঝতে পারছো? যারা নতুন ফ্রেশার তোমাদের জন্য না, যারা আগে 1 লক্ষ টাকা স্কলারশিপের জন্য ওয়ান টাইম ফাইন্যান্সিয়ালের জন্য আবেদন করেছিলে, যখন আমরা তোমাদেরকে ইনফর্ম করেছিলাম আবেদন করেছিলে এবং 50,000 টাকা অলরেডি তোমরা পেয়ে গেছো, তোমাদের জন্য শুধুমাত্র। ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো? শুধুমাত্র তাদেরই জন্য যারা অলরেডি 50,000 টাকা প্রথম কিস্তি পেয়ে গেছে, তাদেরই দ্বিতীয় কিস্তির জন্য আবেদন করার কথা বলা হয়েছে। ক্লিয়ার? তাহলে তোমরা আশা করি সবকিছু জানো, কোয়ালিফিকেশন কি বা কি ক্রাইটেরিয়া কি কি লাগছে। আগে তোমরা অলরেডি একবার আবেদন করেছো, এই ডিটেলসটা আমি আর এখানে পড়লাম না, সেই কিছুই বলা হয়েছে। ডিটেলসে এখানে বলা হয়েছে যে সকল ছাত্রছাত্রীরা সত্য সাপেক্ষে সংখ্যালঘু কল্যাণ দপ্তর থেকে এককালীন আর্থিক সহায়তা 1 লক্ষ টাকা পাওয়ার জন্য নির্বাচিত হয়ে প্রথম কিস্তি 50,000 টাকা ইতিমধ্যে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে গেছেন, কেবলমাত্র সেই সকল ছাত্রছাত্রীরাই আগামী 9/1/2026 তারিখ থেকে, কবে থেকে? 9/1/2026 তারিখ থেকে bms.tripura.gov.in সিটিজেন মোড অনলাইনের মাধ্যমে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট স্কিমের সহায়তায় দ্বিতীয় কিস্তির জন্য আবেদন করতে পারবেন। তোমরা আগে ওয়ান টাইম প্রথমবার আবেদন করেছো, দ্বিতীয়বারও সেমভাবে তোমরা আবেদন করে নেবে। এই সহায়তার জন্য তাদেরকে নিম্ন তথ্যাদি প্রত্যয়িত নকল সহ আগামী 7/2/2026 তারিখের মধ্যে bms.tripura.gov.in অনলাইনের মাধ্যমে আবেদন করে আবেদনপত্রটি নিম্ন ডকুমেন্টের প্রত্যায়িত নকল সহ, আবেদন করার পরে আবেদনের যে নকল কপিটি সহ আগামী 10/2/2026 তারিখের মধ্যে যাচাইকরণ ভেরিফিকেশনের জন্য সংখ্যালঘু কল্যাণ দপ্তরে জমা দিতে হবে। মনে রাখ, তোমরা আবেদন করার পরে আবেদন যে অ্যাকনোলেজমেন্ট বা কপিটি সেটা 10/2/2000 তারিখের মধ্যে সংখ্যালঘু কল্যাণ দপ্তরে অবশ্যই তোমরা জমা করবে এবং জমা করার পরে ফার্দার তোমাদের ওখান থেকে ওরা জানাবে। ঠিক আছে? এরা ডিটেলস বাকি যা আগে যা যা তোমরা ডকুমেন্ট লেগেছে সেখানে এটাই লাগবে, তোমরা তারপরেও একটু ডিটেলস তোমরা দেখে নেবে, এখানে আমি আর পড়ছি না। এই যে পেপার কার্ডটা সেটা আমরা কি করব, আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। তোমরা যারা যারা আরও ডিটেলসে একটু পড়তে চাও, রিড করতে চাও, আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে এটা তোমরা ডাউনলোড করে ভালো করে রিড করে নেবে। আবার বলছি, টেলিগ্রাম গ্রুপে পেপার কার্ডটা আমি দিয়ে দেবো। ঠিক আছে? ক্লিয়ার? সুন্দর করে আবেদন করার আগে যদি কোনো ডাউট থাকে আবারও একটু রিড করে নেবে। ঠিক আছে? চলো, আর যারা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে জয়েন করোনি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করে নেবে। বিভিন্ন আপডেট, বিভিন্ন চাকরির প্রস্তুতি সংক্রান্ত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। আমাদের ইউটিউব চ্যানেলে রেগুলার বেসিসে জিকে জিএস এর ম্যাথ রিজনিংয়ের ক্লাস চলছে, অবশ্যই ক্লাসগুলো ফলো করবে। নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।